ধাতু দৌর্বল্য কাকে বলে? ধা বা ধাতু অর্থ ধারণ করা। ধাতু প্রত্যয় করে ধাতু শব্দ নিষ্পন্ন হয়েছে। মানবের বলি পালিত কেশ, লালিত্য, কিশতা, দুর্বলতা, জরা প্রভৃতি এই জিনিসগুলো দেহতে ধারণ করিয়া থাকে। আয়ুর্বেদ সাথে দেখা যায় ভুক্ত দ্রব্য পরিপাক হইয়ার পর যে সার পদার্থ রসে পরিণত হয় সেই রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস, মাংস হইতে মেদ, মেদ হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা, মজ্জা হইতে শুক্র উৎপন্ন হয়। শুক্রই খাদ্যের চরম পরিণতি, তাই নামান্তরে এটার নাম ধাতু, কারণ ইহা দেহকে ধারণ করে রাখে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে রক্তের 4 ভাগই শুক্র। এই শুক্র অযথা অপব্যয়ের নামান্তরই হচ্ছে ধাতু দৌর্বল্য। তাই জাতির প্রাণ বা দেশের যে ভবিষ্যৎ বা আশা ভরসার স্থল, সর্বশ্রেণীর যুবকগণ, বিশেষত স্কুল কলেজের ছাত্র ছাত্রীগণ, যুবক যুবতীগণ এই ব্যাধির আপন মহিমা প্রকাশ করছে। তারা এইসব ব্যাধির কবলে পড়েছে। তাই শারীরিক দৌর্বল্য রোগী অত্যন্ত দুর্বলতা বোধ করতে থাকে। সেই সঙ্গে তার মস্তিষ্ক দুর্বল হইয়া পড়ে, স্মৃতিশক্তি হয় ক্ষীণ, অপরিচিত লোকের নামও স্মরণ করা না, বাক্য লিখিত শব্দ ভুলিয়া যায়। তাই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ আরোগ্য করা যায়।